নমস্কার বন্ধুরা, টুম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে এক নতুন ধরনের রান্না নিয়ে চলে এসেছি, রেসিপি করে আপনাদেরকে দেখাবো। এই দেখুন, এখানে নিয়ে এসেছি এই যে এঁচোড়, আর এখানে নিয়ে এসেছি এই চিকেন। আজকে এঁচোড় দিয়ে চিকেন রান্না হবে, বাদশাহী এঁচোড় চিকেন। তো নিত্য নতুন রান্না, পুরো রেসিপিটা আপনারা দেখবেন কী করে আমি রান্নাটা করি, আর খেতেও খুব ভালো লাগে এই রেসিপিটা। তো অনেকেই এঁচোড় চিংড়ি রান্না করে খেয়েছেন, আর আজকে আমি চিকেন দিয়ে এঁচোড় রান্না করব, বাদশাহী এঁচোড় চিকেন। তো পুরো রেসিপিটা দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন তবে আমি রান্নাটা শুরু করি। এঁচোড়টা আমি প্রথমে কেটে নেব। এঁচোড় কাটার জন্য আমি আগে প্রথমে একটু হাতে সর্ষের তেল লাগিয়ে নেব। কাঁঠালের এঁচোড়ের যে আঠা থাকে তা নাহলে হাতে, আর আমি একটু বটিতে লাগিয়ে নেব। এঁচোড়টা কেটে নেব। আঠাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছে। এঁচোড়ের সাইজগুলো ঠিক এইভাবে রেখেছি, খুব বেশি ছোট করে নিই, মাঝারি সাইজের। প্রথমে আমি একটু এঁচোড়টাকে হালকা করে সেদ্ধ করে নেব। ওখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলে আমি এবার ধুয়ে রাখা এঁচোড়গুলো দিয়ে দেবো। দেবো অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো, ঢাকা দিয়ে দেবো। এঁচোড়টা হালকা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করতে হবে না, একটুখানি হালকা সেদ্ধ করে নিলেই হবে। এঁচোড়গুলো তুলে নিচ্ছি। ভাজা মশলা করে নেব। এই যেখানে নিয়েছি গোটা ধনে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর এখানে নিয়েছি কাজু বাদাম আর গোটা জিরে, সব একসঙ্গে শুকনো খোলায় ভেজে নেব। মশলাটা খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, দুই একবার করে নেড়ে নিয়েছি। এবার আমি মশলাটা নামিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার এঁচোড়গুলো ভেজে নেব। এটাকে সিদ্ধ করার সময় আমি একটু অল্প করে লবণ আর হলুদ দিয়ে নিয়েছিলাম, যার জন্য আমি এখন আর লবণ আর হলুদ দিচ্ছি না। এটাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি।
তেলে আরেকটু তেল দিয়ে নেব। ফোড়নে দেব তেজপাতা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। যে ভাজা মশলাটা করে নিয়েছিলাম ওইটা আমি এবার একটু বেটে নেব। পেঁয়াজটা একটু ভাজা করে নিয়েছি, এবার দিয়ে দেবো আদা আর রসুন একসঙ্গে বাটা। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো, চিকেনটা এবার দিয়ে দেবো। যে মশলাটা ভেজে বেটে রেখেছিলাম এবার দিয়ে দেবো। ভাজা মশলাটা দেওয়ার পরে কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কালারটা শুধু দেখুন, আর কত সুন্দর হয়েছে। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো। এঁচোড় তো সেদ্ধই হয়ে গেছে, এবার আমি একটু চাপা দিয়ে রেখে দেবো। চাপাটা খুলে একবার দেখে নেব। দেখুন বন্ধুরা, একদম কত সুন্দর হয়েছে তরকারিটা, খেতেও নিশ্চয়ই ভালোই হবে।
ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো। রেডি হয়ে গেছে বাদশাহী এঁচোড় চিকেন। এবার আমি নামিয়ে নেব। খেয়ে দেখি কেমন হয়েছে। ঝোল দিয়ে খেতে তো খুব ভালোই লাগছে এঁচোড়। এঁচোড়টা পুরো মাংসের মতো লাগছে খেতে। সবসময় তো আমরা যে ঘরে চিকেন রান্না করে খাই, আজকে রান্নাটা একটা পুরো অন্যরকম, টেস্টটাই একটা অন্যরকম লাগছে। এঁচোড় চিকেনের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর বন্ধুরা, আপনারা প্রত্যেকেই ভিডিও দেখছেন কিন্তু লাইক দিচ্ছেন না, কমেন্ট করছেন না, সাবস্ক্রাইব করছেন না, প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।